অবশেষে পদত্যাগ করলেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে সকল কমিশনার। কিছুক্ষণ আগেই তিনি ঘোষণা দিয়েছেন, তবে ঠিক কি কারণ দেখে তিনি ঘোষণা দিয়েছেন এবং এই সংবাদ সম্মেলনে আসলে কি বোঝাতে চেয়েছেন তিনি, সবকিছুর বিষয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যুগান্তরের সিনিয়র রিপোর্টার কাজী জাবেল ভাই। আমি আপনার সঙ্গে জানবো যে আপনি নির্বাচন কমিশনারের যে বিট করেন, সেই বিটের শুরু থেকে আপনি এই নির্বাচন কমিশনারের একের কাছ থেকে দেখেছেন। আজকে তারা দায়িত্ব পালনের শেষ দিন, তারা বলেছেন এই আজকে মূলত কি কি কারণ দেখালেন তারা যে পদত্যাগ করতে হলো, আসলে কি বিষয় বলেছে, কি সংবাদ সম্মেলনটা কি হয়েছিল? আসলে 2022 সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছিলেন। জাস্ট 2.5 বছরের মাথায় তারা পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তারা বলেছেন যে পরিবর্তিত পরিস্থিতি। আপনি জানেন যে গত 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন ইতিহাস রচনা করেছেন ছাত্র জনতা। ওই দিন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে বিদায়ী আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের পালিয়ে যাওয়ার পরে যে দাবিটি উঠেছিল সেটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের বিষয়, এবং গত সরকারের যারা পদলোহন করেছিলেন, যারা গত সরকারের সমর্থক ছিলেন, যারা গত সরকারকে স্বৈরাচারী হতে সহযোগিতা করেছিলেন, সেই সব প্রতিষ্ঠানগুলোর প্রধানদের পদত্যাগের দাবি বিভিন্ন মাধ্যমে উঠেছে। একই দাবি উঠেছিল নির্বাচন কমিশনের ক্ষেত্রেও, তাদের পদত্যাগের বিষয়েও। আজ যেটি হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে তিনি পদত্যাগ করলেন, এবং তার এই সংবাদ সম্মেলনেও তিনি কোনো প্রশ্ন নেননি, কোনো সাংবাদিক কোনো প্রশ্ন উত্তর দেননি। তবে তিনি বলে গেছেন যে গত যে সংসদ নির্বাচনটি ছিল সেটি একটি দলের ভিতরে নির্বাচন ছিল, সেটি দলের সাথে দলের নির্বাচন ছিল না, অর্থাৎ একটি বিতর্কিত যে নির্বাচন ছিল। আজকে কাজী হাবিবুল আউয়াল স্বীকার করে নিজের পদত্যাগ করলেন। যিনি এতদিন তিনি এবং তার কমিশনাররা আইনানুগ নির্বাচনের কথা বলে আসছেন যে নির্বাচনটি আইনানুগ ছিল, ভালো ছিল। হ্যাঁ, আজকে তিনি বলে গেলেন যে একটি দলের ভিতরে নির্বাচন, একটি বিতর্কিত নির্বাচন। একই সঙ্গে তিনি নির্বাচনের আগামী দিনে নির্বাচন যাতে স্বচ্ছ হয় সেজন্য প্রস্তাবও দিয়েছেন। তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে তাহলে নির্বাচনের যেই কাঠামো সেটা স্বচ্ছতা থাকে এবং গণতন্ত্রের যে চর্চা সেটা অনেকটাই অর্জিত হয়। এবং তিনি নির্বাচন ব্যবস্থার একটা সংস্কারের কথা বলেছেন যে এই ব্যবস্থার সংস্কারটি না হলে নির্বাচন কমিশনের একার পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। এই আজকে যে সংবাদ সম্মেলন তিনি করেছেন, এখানে তার আগে একটি বৈঠকও আমরা দেখেছি। নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা ছিলেন তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এরপর আমরা দেখেছি তিনি প্রবেশ করতে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলতে এসেছেন। এই কথা বলতে এসে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আর কারা কারা উপস্থিত ছিলেন, কেউ অনুপস্থিত ছিলেন কিনা, আসলে তাদের কোনো বক্তব্য আপনারা পেয়েছেন? আসলে এইখানে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়েছে, যেটি ওনারা সৌজন্য আপনার বিনিময় বলছেন। সেখানে সিইসি এবং দুজন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান এবং মোহাম্মদ আলমগীর এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অপর দুজন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এবং রাশেদা খানম তারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না, এবং তারা প্রত্যেকেই পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছেন। জি, আপনার সবশেষ উনি আসলে কি মেসেজটা দিয়েছেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন যে গত 3টি নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো আসলে স্বচ্ছ ছিল কিনা, উনি এই বিষয়ে কোনো ইঙ্গিত দিয়েছেন? উনি স্পষ্ট বলেছেন যে ওনার বিগত নির্বাচনগুলোতে বিতর্ক ছিল অনেক, এবং উনি যে নির্বাচনটি করছেন সেটা বিতর্কিত একটা নির্বাচন, সেটি একটি দলের ভিতরের নির্বাচন। এবং আপনি এই মুহূর্তে যেটা হচ্ছে নির্বাচন কমিশনের বাইরে বিপুল সংখ্যক মানুষ তাদের এই পদত্যাগকে স্বাগত জানিয়ে মিছিল করছে, তারা এই কমিশনকে দেখতে চায় না। নির্বাচন কমিশনে আর নতুন কোনো পরিবর্তন কি কি আসতে পারে বলে আপনার কাছে ধারণা মনে হয়? এখন নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে আইন অনুযায়ী, সেটি করবে সরকার। নির্বাচন কমিশন পুনর্গঠনের পরে যারা দায়িত্বে আসবেন তারাই সংস্কারগুলো করবেন, এবং সেক্ষেত্রে সরকারও কিছু সংস্কার করতে পারে এবং নির্বাচন কমিশন থেকেও কিছু সংস্কার হতে পারে। আপনাকে ধন্যবাদ যোগেন্দ্র। ধন্যবাদ।